নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি ভীষণই সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে বাড়িতেই ক্রিস্পি মুচমুচে পাঁপড় তৈরি করতে পারবেন, সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভাতের পাঁপড় বানাবো, তার জন্য এখানে 1 বাটি ভাত নিয়েছি। এই ভাতটা কিন্তু আগের দিনের ভাত বেঁচে গেছিলো, যার জন্য ভাতটা আমি নষ্ট করব না, এই দিয়েই পাঁপড়গুলো বানিয়ে ফেলবো। তার জন্য এই ভাতগুলোকে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার হাত দিয়ে বেশ ভালো করে ভাতগুলো মেখে নিতে হবে। এই কাজটি আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও করে নিতে পারেন। মিক্সিং জারের মধ্যে দিলে একবারে পেস্ট বানিয়ে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু আর জারের মধ্যে দিইনি, হাত দিয়ে একটুখানি মেখে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন ভাতগুলো একদম গলে মোমের মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতে কম বেশি রোজই ভাত বেঁচে যায়, আর ভাত বেঁচে গেলে সেগুলো নষ্ট করতে কিন্তু একদমই মন চায় না। তাছাড়া ভাত নষ্ট করাও ভালো না। সেক্ষেত্রে আপনারা এই রকম ভাতের পাঁপড় দিয়ে নিতে পারবেন, আর অনেক দিন পর্যন্ত স্টোরও করে খেতে পারবেন। তো আমি এবার ভাতগুলো মেখে নেওয়ার পরে এর মধ্যে স্বাদমতো লবণ, ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর হাফ চামচ মতো চাট মশলা, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ দিয়ে ভাতটা আবারও ভালো করে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো এখানে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এই ভাতগুলোকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। তো 1 ভাগ আমি সাদা রাখবো, আর 2 ভাগে আলাদা আলাদা ফুড কালার মেশাবো। অল্প একটু ফুড কালার মেশালেই হবে, তাতে পাঁপড়ে হালকা কালার আসবে, ভাজার পরে দেখতেও ভালো লাগবে। আপনাদের ঘরে যদি ফুড কালার না থাকে সেক্ষেত্রে আপনারা প্লেন পাঁপড় বানিয়ে নিতেও পারেন। একদম সাদা ফটফটে পাঁপড় হবে, দেখতেও ভালো লাগবে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এই যে এই ভাগে আমি 1 ফোঁটা গ্রিন কালার মেশাচ্ছি। তো দেখতে পেলেন খুবই অল্প পরিমাণে কালার দিলাম। তো গ্রিন কালার দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এই ভাগটাতে আমি হালকা হলুদ কালার মেশাবো। তার জন্য 2 থেকে 3 ফোঁটা হলুদ কালার দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো এই মণ্ডগুলো থেকে আমি পাঁপড় দিয়ে নেব। তার জন্য একটা থালাতে আগেই অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে এই মণ্ডগুলো এইভাবে একটু গ্রেট করে নিলেই সুন্দর ঝুরো ঝুরো পাঁপড় তৈরি হয়ে যাবে। এগুলো শুকোতেও খুব একটা বেশি সময় লাগে না, ভালো মতো রোদ থাকলে একদিনেই শুকিয়ে যায়। তো আপনারা চাইলে একটু বড় ছড়ানো জায়গায় দেবেন, তাতে করে খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তার জন্য একটি কাঁটা চামচ ব্যবহার করেছি, আর হালকা হাতে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে পাঁপড় দেওয়ার পর হাত দিয়ে ঘাটাঘাটি করবেন না, তাহলে পাঁপড়গুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। একটি কাঠি ব্যবহার করবেন, না হলে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটুখানি ছড়িয়ে দেবেন। এবার আমি অন্য একটি থালার মধ্যে সবুজ কালারের পাঁপড়গুলো দিয়ে নিলাম। এবার সাদা কালারের পাঁপড়গুলোও অন্য একটি থালার মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে রোদ্রে শুকাতে দিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রোদ্রে দিয়ে দিয়েছি। এগুলো একদিন শুকিয়ে নিলেই যথেষ্ট। তো একদিন শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি সকালে দিয়েছিলাম পাঁপড়গুলো, আর বিকালবেলায় দেখাচ্ছি দেখুন কতটা শুকিয়ে গেছে আর ঝুরঝুরে হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো সন্ধেবেলাতে আমি পাঁপড়গুলো তুলে নিয়েছি একটি বাটির মধ্যে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল লাগছে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা।
তো পাঁপড়গুলো ভেজে নেব, তার জন্য চলুন রান্নাঘরের দিকে যাই। এদিকে ওভেনের ওপর কড়াই বসিয়ে অল্প একটু তেল দিলাম। আমি কিন্তু এই তেল আর রান্নায় ব্যবহার করব না, যার জন্য অল্প একটু তেল দিয়েছি। এই তেলেই পাঁপড়গুলো ভেজে নেব। আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার অল্প একটু পাঁপড় দিয়ে ভেজে দেখাচ্ছি। দেখুন আপনাদের তেলে দেওয়ার সাথে সাথেই পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা যদি বেশি তেল দিয়ে পাঁপড়গুলো ভাজেন তাহলে ভাজতে আরও সুবিধা হবে আর খেতেও আরও বেশি মুচমুচে হবে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। তার জন্য একটি বড় ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, তাতে এক্সট্রা তেল বেরিয়ে যাবে। এবার আমি ইয়েলো কালারের পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি। দেখুন এগুলোও কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে উঠছে। বন্ধুরা, এই রকম পাঁপড় ভেজে যদি থালায় সাজিয়ে টেবিলের ওপর রাখেন তাহলে নিমেষের মধ্যেই থালাটা খালি হয়ে যাবে। আর বাচ্চারা যদি এই রকম কালারফুল পাঁপড় সন্ধেবেলায় পায় তাহলে তো বাচ্চাদের খুশির সীমানা থাকবে না। বন্ধুরা, এই পাঁপড়গুলো ভেজে আপনারা এয়ার টাইট কৌটোর মধ্যে রেখে বেশ কিছুদিন পর্যন্ত খেতে পারবেন। অনেক দিন পর্যন্ত এগুলো কিন্তু মুচমুচে থাকে। তো একদিন হলেও এভাবে ভাতের পাঁপড় বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। এবার আমি সবুজ কালারের পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি। দেখুন আপনাদের খুব সুন্দর, কিন্তু অল্প একটু তেলের মধ্যেই আমি পাঁপড়গুলোকে ভেজে নিলাম। এবার একটি প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই রকম মুচমুচে পাঁপড় বাড়িতেই বানিয়ে খান, দোকান থেকে আলাদাভাবে কেনার দরকার পড়বে না। এই পাঁপড়গুলো খেলে কিন্তু মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়, কারণ এতটাই মুচমুচে আর ক্রিস্পি হয়, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।